আমরা যতই চাঁদ মহাকাশ জয় করি না কেন, পৃথিবীর অনেক রহস্যই কিন্তু এখনো আমাদের কাছে অজানা। অনেক কিছুর এখনো সঠিক হিসাব মেলাতে পারেনি বিজ্ঞানীরা। পৃথিবীর রহস্যের অন্ত নেই। প্রকৃতির প্রাচুর্যপূর্ণ এই পৃথিবীতে অবাক হওয়ার মতো অনেক কিছুই রয়েছে। আর পৃথিবীর বাইরের কথা আর নাই বা বললাম। বিজ্ঞানের কল্যাণে আমাদের চারপাশের রহস্যের হিসাব নিকাশ করে সন্ধান মেলে কেন হলো এই রহস্যের উৎপত্তি। কিন্তু তারপরও এই পৃথিবীতে অনেক ঘটনা বা অনেক প্রাকৃতিক রহস্য আছে যার রহস্য উদ্ঘাটন করা যায়নি আজ। ইন্দোনেশিয়ার বন্যার তোড়ে রক্তলাল পানিতে ডুবে গেছে পুরো একটি গ্রাম। ঘটনাটি ঘটেছে জাভা প্রদেশের পেকলঙ্গন নগরীর দক্ষিণে জেঙ্গট গ্রামে। লাল পানিতে ভেসে যাওয়া জেঙ্গেটের রাস্তার অসংখ্য ছবি ও ভিডিও দেখা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আসলে স্থানীয় একটি বাটিক কারখানা বন্যার পানিতে সয়লাব হওয়ার পরই গ্রামের রাস্তা ডুবেছে এমন রঙিন পানিতে। কারখানার গাঢ় লাল রং পানিতে মিশে পানি হয়েছে রক্তলাল। ঐতিহ্যগতভাবে জেঙ্গট গ্রাম বাটিক পোশাক এবং মোম উৎপাদনের জন্য বিখ্যাত। যদিও এটি প্রথমবার নয়, আরেকটি গ্রামে বন্যার পানিতে সবুজ রং মিশে উজ্জ্বল সবুজ পানিতে ডুবেছিল পুরো গ্রাম। ইন্দোনেশিয়ায় প্রায় বন্যা হয়। এবছরের শুরুর দিকে রাজধানী জাকার্তায় ঝড়ের পর বন্যায় অন্তত 43 জনের মৃত্যু হয়েছিল। নাম্বার 2, এই যে দৃশ্যটি আপনি ভিডিওতে দেখতে পাচ্ছেন, এখানে 15 মিলিয়ন টন ধুলাবালি 140 কিলোমিটার প্রতি ঘন্টার বেগে উড়ছে। মাত্র কয়েক সেকেন্ডে এই পুরো শহর ধুলোবালিতে ঢেকে গেছে। সাধারণত গ্রীষ্মে এই ধুলোর ঝড় তৈরি হয়। অত্যন্ত শুষ্ক এই বাতাস ছোট ছোট ধূলিকণায় ভর্তি। তবে এবারের ঝড় অত্যন্ত ভয়ঙ্কর। সাধারণত মরু অঞ্চলের উষ্ণ বায়ু ক্রমেই সেই ধুলো ও বালির কণার পরিমাণ বাড়তে বাড়তে মারাত্মক ধুলো ঝড়ের সৃষ্টি হয়। এর ফলে আকাশ ঢেকে যায় কালো মেঘের মতো ধুলোর চাদরে। নাম্বার 3, আপনি জেনে অবাক হবেন, এমন গ্রহ আছে যেখানে হয় হীরার বৃষ্টি। সৌরজগতের এই দুই গ্রহ শনি ও বৃহস্পতির বুকে ঝরে পড়ে হীরা। সবচেয়ে বড় হীরার ব্যাস 1 সেন্টিমিটার। সেখানে কার্বনের কঠিন রূপ হীরা রয়েছে প্রচুর পরিমাণে। গ্রহ দুটির বায়ুমণ্ডলে বজ্রপাতের ফলে মিথেন গ্যাস কার্বনে রূপান্তরিত হয়। এরপর সেগুলো কার্বনের দুটি ভিন্ন রূপ গ্রাফাইট ও ডায়মন্ড আকারে বৃষ্টি হয়ে ঝরে পড়ে। প্রতি বছর প্রায় 1000 টন হীরা বৃষ্টি হয় শনি গ্রহে। শনি এবং বৃহস্পতির মতো কার্বনে পূর্ণ গ্রহে বিপুল পরিমাণ ক্রিস্টালের মতো চকমকি বস্তু রয়েছে। সেখানকার বজ্রসহ ঝড় মিথেনকে কার্বনে পরিণত করে। এগুলো বৃষ্টির মতো শক্ত অবস্থায় প্রথমে গ্রাফাইট এবং পরে হীরা হয়ে ঝরতে থাকে। নাম্বার 4, মাউন্ট ওয়াশিংটনের বরফ তো মানুষদের অবাক করে না, কিন্তু কাঠফাটা গরমে যদি হঠাৎ করে বরফ পড়তে থাকে তবে কিন্তু যে কারোই চোখ কপালে উঠবে। এটি কিন্তু কোনো চ্যালেঞ্জ নয়। এখানে আসলে কিছু মানুষ বিচে বসে গরমে একটু আরাম করছিল, কিন্তু তখন হঠাৎ করে আকাশ থেকে পড়তে থাকে বরফ, আর কয়েক মিনিটের মধ্যে সুন্দর এই বিচ তছনছ হয়ে যায়। এই যেন এক অবিশ্বাস্য ঘটনা ছিল, কিন্তু তীব্র গরমে অনেক সময় এমনটা হতেও পারে, যদিও ব্যাপারটা খুবই দুর্লভ। নাম্বার 5, এই ভিডিওটি 1980 সালে, যা দেখে আপনার চোখ কপালে উঠে যেতে বাধ্য। হঠাৎ করে পাহাড়ে আগ্নেয়গিরি বিস্ফোরিত হয় এবং এর পরের ঘটনা আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে কয়েক সেকেন্ডের মধ্যে পাহাড় ভেঙে তছনছ হয়ে যায়। মনে হচ্ছিল যেন বরফ গলে পানি হয়ে পড়ছিল। তাহলে বুঝতেই পারছেন আগ্নেয়গিরির পাশে থাকা কতটা ভয়ঙ্কর হতে পারে। কিন্তু এটি ইন্দোনেশিয়ার লোকেদের বেশি অ্যাক্টিভ আগ্নেয়গিরির মাঝে থাকে, তাই আপনি চাইলে এগুলো থেকে দূরে থাকতে পারবেন। কিন্তু পানির মধ্যে আগ্নেয়গিরি থাকলে আপনি কি করবেন? কেননা তখন বলা খুবই মুশকিল যে এটা কখন ফাটবে আর কোথায় বা এটি অবস্থিত। নাম্বার 6, এই তো গেল পানির টর্নেডো, কিন্তু আপনি কি কখনো আগুনের টর্নেডো দেখেছেন? এয়ার ফিট অনেক বেশি হয়ে গেলে সেটি ফায়ার টর্নেডোর রূপ নেয়। ভিডিওতে দেখানো এই জায়গার টেম্পারেচার প্রায় 800 ডিগ্রিতে পৌঁছে গিয়েছিল, আর এর হাইট ছিল 5 কিলোমিটার। তাছাড়া সবচেয়ে লম্বা ফায়ার টর্নেডো হয়েছিল জাপানে 1923 সালে, যা অনেক ক্ষয়ক্ষতি করেছিল। নাম্বার 7, সমুদ্রের তিমি কে কে দেখেছেন?
না, আমি জীবন্ত তিমির কথা বলছি না, মৃত তিমির কথা বলছি। একসঙ্গে প্রায় 400টি তিমি আটকে পড়েছিল নিউজিল্যান্ডের গোল্ডেন বে সমুদ্র সৈকতে, যার মধ্যে প্রায় 300টি তিমি মৃত। নিউজিল্যান্ডের ইতিহাসে এই নিয়ে তৃতীয়বার এরকম ঘটনা ঘটলো। এর আগে দুবার এর থেকে বেশি তিমি ওঠার ঘটনা ঘটেছে। 1918 সালে এই সমুদ্র সৈকতেই 1000 তিমি উঠে এসেছিল। তারপর 1985 সালে অকল্যান্ডে 450টি তিমি উঠেছিল। কিন্তু কেন এমন হয়? আসলে তিমি বা ডলফিনের মধ্যে এই ধরনের ব্যবহার বেশি লক্ষ্য করা যায়। এমন ব্যবহারের কোনো নির্দিষ্ট কারণ সম্বন্ধে এখনো নিশ্চিত হতে পারেনি বিজ্ঞানীরা। তবে এর পেছনে বেশ কতগুলো সম্ভাব্য কারণ সামনে এনেছেন তারা। মাঝ সমুদ্র থেকে তুলনামূলক কম গভীরতায় তিমি সন্তান প্রসব করতে আসে, কিন্তু তুলনায় বেশি অগভীর জলে চলে এলে আটকে যায়। একই রকম ভাবে বয়স হয়ে গেলে অসুস্থ বা দুর্বল তিমিও সৈকতে এসে আটকে যায়। তবে এই দুই ক্ষেত্রেই এতগুলো তিমির একসঙ্গে আটকে পড়াটা অসম্ভব। নিউজিল্যান্ডের এই ঘটনার পেছন দিক নির্ধারণের ভুল বা একের বিপদে অনেকের ঝাঁপিয়ে পড়া দায়ী থাকতে পারে বলে অনেক বিজ্ঞানীদের ধারণা। নাম্বার 8, পৃথিবীর সবচেয়ে ঠান্ডা জায়গার মধ্যে ইয়াকুটিয়ার এই ফ্যামিলিটির ভিডিও দেখুন। এখানে এতটাই বরফ পড়ে যে তাদের দরজায় ব্লক হয়ে গিয়েছে। তাও তো ভালো, তাদের কাছে ওই বেলচাটি তো ছিল, তা না হলে বরফ গলা অব্দি তারা এভাবেই ঘরে আটকে থাকতো। কিন্তু আপনি যদি ভেবে থাকেন ঘর থেকে বের হলে সব সমস্যার সমাধান হয়ে যাবে, তা কিন্তু নয়। বের হওয়ার পর অনেক সময় পড়তে হয় বরফের সুনামির মাঝে। এই সুনামির মাঝে মাঝে এতটাই ভয়ঙ্কর রূপ নেয় যে ঘরবাড়ি গাছপালাও চোখের নিমেষে তছনছ করে ফেলে। তার মধ্যে এই গাড়িগুলোর অবস্থা দেখুন, এই রাতেই বরফ জমে গিয়েছে। এখানে তাপমাত্রা এতটাই কম থাকে যে এখানে খরগোশ পাখিও জমে বরফ হয়ে যায়। নাম্বার 9, আপনি কি কখনো ভেবেছেন বরফের নিচে আগ্নেয়গিরি থাকতে পারে? ভাবেননি নিশ্চয়ই। বরফ চাপা আগুন আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা। পশ্চিম অ্যান্টার্কটিকায় তুষারপাতের মাত্র 2 কিলোমিটার নিচে বিশাল এলাকা জুড়ে রয়েছে পৃথিবীর বৃহত্তম আগ্নেয়গিরি অঞ্চল, যেখানে কমপক্ষে 91টি আগ্নেয়গিরি রয়েছে। এর মধ্যে সবচেয়ে বড়টির উচ্চতা 4000 মিটার। উচ্চতায় সুইজারল্যান্ডের ইগার আগ্নেয়গিরির সমান এটি। আবিষ্কৃত এই আগ্নেয় পার্বত্য অঞ্চলে 100 থেকে 3850 মিটার উঁচু পাহাড় রয়েছে। এর সবই বরফে ঢাকা এবং কোথাও কোথাও এই বরফের চাদর 4 কিলোমিটার পর্যন্ত পুরু। যে কোনো সময় আগ্নেয় উদ্গীরণ ঘটলে বরফ স্তরে ধস নামবে। নাম্বার 10, শুক্র গ্রহের কথা আমরা সবাই জানি, কিন্তু আমরা এটিকে জানি যে শুক্র গ্রহে অ্যাসিড বৃষ্টি হয়। সৌরজগতের মধ্যে বসবাসের সবচেয়ে অনুপযোগী জায়গা হচ্ছে শুক্র গ্রহ। এখানকার বায়ুমণ্ডলের ঘনত্ব বেশি এবং এটি কার্বন ডাই অক্সাইড দ্বারা গঠিত। শুক্র গ্রহে বায়ুমণ্ডলের চাপ পৃথিবীর চেয়েও 90 গুণ বেশি। সেখানে অক্সিজেন নেই, আর এই কার্বন ডাই অক্সাইড গ্যাসের ঘন মেঘের কারণে শুক্রে অ্যাসিড বৃষ্টি হয়। ভাবুন তো, এই বৃষ্টি যদি পৃথিবীতে হতো তাহলে মানুষ কিভাবে বাঁচত? সালফিউরিক অ্যাসিড ভেনাস বা শুক্র গ্রহের বায়ুমণ্ডল আমাদের সৌরজগতের সবচেয়ে বেশি ঘন এবং এই জন্যই এই গ্রহটির ভূমিতল থেকে সূর্যকে দেখা যায় না এবং এটি আমাদের সৌরমণ্ডলের সবচেয়ে গরম গ্রহ। নাম্বার 11, আর যাই করুন না কেন কখনো পানিতে থাকা তুফানের মধ্যে থাকার সাহস করবেন না, কারণ যখন ওয়াটার স্প্রাউট হয় তখন এর স্পিড 100 কিলোমিটার প্রতি ঘন্টার চেয়েও বেশি হয়ে যায়, যার মাঝে একবার পড়ার অর্থ হচ্ছে আর বেঁচে ফেরার কথা কল্পনাও করা যায় না। এই ভিডিওটিতে আপনারা একসাথে 6টি ওয়াটার স্প্রাউট দেখতে পাচ্ছেন। একবার ভাবুন তো ওই জায়গাটির অবস্থা কি হবে। এখানে কেউ ফেসে গেলে আর বেঁচে ফিরতে পারবে না। কিন্তু মালয়েশিয়ার শহরে মানুষেরা বেশ ভাগ্যবান ছিলেন, কারণ এই টর্নেডো তাদের শহর প্রায় তছনছ করে দিতে নিয়েছিল। ঠিক সেই সময় সেটি আবার থেমেও যায়। নাম্বার 12, পাথরের বৃষ্টি। করট 7b নামের একটি উপগ্রহ আছে যেটি আমাদের পৃথিবী থেকে প্রায় 449 আলোকবর্ষ দূরে অবস্থান করছে। এই গ্রহটিতে মনোসরাস কনসোলেশনে আছে এবং এই গ্রহটি পৃথিবীর তুলনায় প্রায় 1.5 গুণ বড়। এই গ্রহটিতে বর্ষার সময় বৃষ্টি না বরং পাথর বর্ষিত হয় এবং এমনটি হওয়ার কারণ হলো এটি একটি টাইটলি লকড গ্রহ, যার তারার সামনের দিকের তাপমাত্রা প্রায় 2600 ডিগ্রি সেলসিয়াস এবং সেখানকার অপর দিকের তাপমাত্রা অনেক অনেক কম, যা প্রায় -230 ডিগ্রি সেলসিয়াস। গরম অংশের তাপমাত্রা অধিক হওয়ার কারণে এখানের ভূমিতলের পাথর গলে বাষ্পে পরিণত হয়ে যায়, যা আকাশে গিয়ে গলিত পাথরের
মেঘের নির্মাণ করে। ঠিক ওভাবেই যেমন আমাদের পৃথিবীতে জলের সাথে হয়, এই গলিত পাথরের মেঘ এই গ্রহটির গরম অংশের ভূমিতে গরম লাভার বর্ষণ করে এবং এই মেঘ গরম অংশের অপর প্রান্তে গিয়ে অর্থাৎ ঠান্ডা অংশে পাথরের বর্ষণ করে এবং এইভাবেই এখানে পাথরের বৃষ্টিপাত হয়। নাম্বার 30, কাচের বৃষ্টি। আমাদের পৃথিবী থেকে প্রায় 63 আলোকবর্ষ দূরে HT 189733b নামে একটি গ্রহ আছে। এই গ্রহটি খুবই ভয়ানক গ্রহ। এর কারণ হলো গলিত কাচ এই গ্রহটি নিজের সূর্যের খুবই কাছে অবস্থান করে এবং এর গড় তাপমাত্রা হলো প্রায় 966 ডিগ্রি সেলসিয়াস। এই গ্রহটিতে গলিত কাচের বৃষ্টি হয় এবং এখানে বায়ু এত দ্রুত গতিতে চলে যা আপনারা কল্পনাও করতে পারবেন না এবং দ্রুত গতিতে বায়ু চলাচলের কারণে এখানে কাচের বৃষ্টিপাত উপর থেকে নিচে না হয়ে পাশাপাশি হতে থাকে। এখানকার বৃষ্টিতে কেউ দাঁড়ালে তার মৃত্যু খুবই ভয়ানক হবে। নাম্বার 40, এখানে বৃষ্টি পড়ে 12 মাস। এখানে মেঘ গাভীর মতো চড়ে না। এখানে যতই বৃষ্টি হোক শক্তি চট্টোপাধ্যায়ের বিখ্যাত এবং বহু চর্চিত কবিতা দিয়ে তুলনা করা যাবে না, কারণ এখানে বৃষ্টিতে ঝরে পড়ে লোহার টুকরো। শুনে কল্পবিজ্ঞান মনে হচ্ছে নিশ্চয়ই, তাই না? তাহলে বলি এটা মোটেই কল্পনার কথা নয়। আমাদের সৌরজগতের বাইরে অনন্ত মহাকাশের কোনো এক প্রান্তে এক গ্রহ চোখে পড়েছে বিজ্ঞানীদের। তাকে ভালোভাবে চিনতে গিয়েই চমকে উঠলেন তারা। দেখলেন অত্যন্ত উচ্চ তাপমাত্রা সম্পন্ন গ্রহে লোহার বৃষ্টি হয়। গ্রহের নাম WASP 76b। পৃথিবী থেকে তার দূরত্ব অন্তত 640 আলোকবর্ষ। নিকটবর্তী নক্ষত্রের সবচেয়ে কাছে থাকায় অত্যন্ত তপ্ত এই গ্রহ। দিনের তাপমাত্রা 2400 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি থাকে আর রাতে 1000 ডিগ্রি, যা কিনা লোহা গলন এবং জমাট বাঁধার জন্য আদর্শ। ভাবুন তো, জলকণার পরিবর্তে এখানে বৃষ্টিতে টুকরো টুকরো লৌহ কণা ঝরে পড়ে। এই গ্রহের নিরক্ষীয় অঞ্চলের উচ্চ তাপমাত্রার জন্য এখানে লোহাও বাষ্পীভূত হয়ে যায়। রাতের বেলা তাপমাত্রা আবার এতটাই নেমে যায় যে লোহা আবার জমে যায়। ঠিক যেভাবে জলকণা বাষ্পীভূত হয়ে মেঘ হয়ে বৃষ্টি আকারে নেমে আসে, সেরকমই হয় এখানে, তবে তফাৎ শুধু বৃষ্টির উপাদানে। নাম্বার 15, কাজাকিস্তানের সমুদ্রের মধ্যে থাকা মাথা চারা দিয়ে উঠেছে বরফের আগ্নেয়গিরি বা আইস ভলক্যানো। তবে আগ্নেয়গিরি বলা হয়তো ঠিক হবে না, কারণ আগুন সেখানে নেই লাভা স্রোত, বরং এই আগ্নেয়গিরি থেকে বেরিয়ে আসছে দ্রুতগতির জল এবং তার সঙ্গে তুষার। জানি এখন আপনাদের মনে প্রশ্ন আসবে, কি এই আইস ভলক্যানো? মূলত তুষারবৃত্ত অঞ্চলে দ্রুত বায়ু প্রবাহের জন্য মাঝে মাঝে ফাটল ধরে বরফের চাদরে, আর তার সঙ্গে যদি দোসর হয় সমুদ্র স্রোত, দ্রুত গতিতে বরফের তলার জল ছিটকে বেরিয়ে আসে বাইরে। তবে বাইরে বেরিয়ে এলেও খুব বেশিক্ষণ তরল অবস্থায় থাকে না সেই জল। হিমশীতল পরিবেশের কারণে তা ভূমিস্পর্শের আগেই পরিণত হয়ে যায় তুষারে। এভাবেই তৈরি হয় কয়েক মিটার পর্যন্ত উচ্চতার বরফের আগ্নেয়গিরি। তবে হাওয়ার গতিবেগের সঙ্গে সমুদ্র স্রোতের গতিবেগ মোটামুটি 40 কিলোমিটার পর্যন্ত না হলে সচরাচর দেখা যায় না এমন বিরল প্রাকৃতিক ঘটনা। কাজাখস্তানে জন্ম নেওয়া এই আগ্নেয়গিরির উচ্চতা বাড়তে বাড়তে দাঁড়িয়েছে প্রায় 45 ফুট। আর আকর্ষণীয় এই দৃশ্য উপভোগ করতে প্রতিকূল আবহাওয়ার মধ্যে ভিড় জমাচ্ছেন কয়েকশো মানুষ। তবে আগুন নেই বলে যে নিরাপদ এই আগ্নেয়গিরি, তেমনটা একেবারেই নয়। সমুদ্রের ওপরের পৃষ্ঠের বরফের চাদর ভঙ্গুর হওয়ার কারণে যে কোনো সময় ঘটে যেতে পারে যে কোনো দুর্ঘটনা। পাশাপাশি বায়ু প্রবাহ জোরালো হলে ভয়ঙ্কর সামুদ্রিক ঝড়েরও রূপ নিতে পারে পরিস্থিতি। পৃথিবীতে রহস্যের শেষ নেই। আমাদের চারপাশে এমন অনেক কিছুই আছে যার মাথা মুন্ডু বোঝা বড় দায়। এমন অনেক লিপি, স্থান বা গানের কথা আছে আমাদের কাছে দুর্বোধ্য। সেখানে পৃথিবীর বাইরের গ্রহের সম্পর্কেও জানা তো আরো কঠিন। আসলে প্রকৃতি সম্পর্কে আমরা যতই জানি না কেন, প্রকৃতি বারবার আমাদের ভুল প্রমাণ করে। যেমন এই করোনা ভাইরাসের কথাই ভাবুন না একবার। কখনো কি কেউ ভেবেছিল এমনটাও হতে পারে? আসলে প্রকৃতি তার নিজ নিয়মে চলে আর আমাদের তা মেনে নিতে হয়। তবে হ্যাঁ, এর সম্পর্কে কিছু জানা থাকলে আমাদের পরে গিয়ে যে বিশাল উপকার হয় এটি স্বীকার করতেই হবে। তাই আমাদের জানতেই হবে, জানার কোনোই শেষ নেই। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর পিনিক পাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না যেন। শুধুমাত্র এভাবে পিনিক পাইয়ের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আমি ফাল্গুনি, আজকের মতো পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।